মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের ফাঁসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের ফাঁসি। মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। বুধবার 15 মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সুলেমান এ রায় প্রদান করেন। আদালতে রায় প্রদানের সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস, আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিল্লাল হোসেন এবং সারোয়ার হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলো রাজনগর উপজেলার চিক্কা গ্রামের মৃত মজলিস মিয়ার ছেলে আবারক মিয়া এবং দক্ষিণ কাশিমপুর গ্রামের হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস ও এজাহার সূত্রে জানা যায় 2018 সালের 30 মে রোজ বুধবার বিকেলে অনুমান 3 কোটিকায় ধান কেনার জন্য 70,000 টাকা নিয়ে রাজনগরের উদ্দেশ্যে যান রাশেদা বেগম। ওই দিন সন্ধ্যার পর মামলার বাদী তার বোন রাশেদা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে সে জানায়, আমাদের পরিচিত রাজনগর থানাধীন আবারও এর বাড়িতে ঢুকতেছি, একটু পর কল দেব। এরপর হইতে রাশেদা বেগম এর আর কোনো খোঁজখবর পাচ্ছিল না তার পরিবার। পরবর্তীতে সম্ভব সকল জায়গায় খোঁজের অবস্থায় রাশেদা বেগম পরিবার জানতে পারে রাজনগর থানা পুলিশ অজ্ঞাতনামা একজন মহিলার লাশ রাজনগর থানাধীন রাজনগর ইউনিয়নস্থ জৈনিক মোবারকের বসত বাড়ির দক্ষিণ পাশে সংলগ্ন মাসু গাঙ্গে থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল কালো বোরকা, যার বয়স অনুমান 30 থেকে 35 বছর। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে রাশেদা বেগমের লাশে চিহ্নিত করেন তার ভাই বোনেরা। এক ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পরদিন রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালতে বিচারক 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে এ রায় প্রদান করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই মামলার অভিযুক্ত আবারক মিয়া ও জয়নালকে ফাঁসির আদেশ দেন। একই সাথে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস জানান, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া দুজনকে ফাঁসির আদেশ দেন। একই সাথে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার শেষে আবারক মিয়া ও জয়নালকে সাজা পূর্ণামূল্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আজকের এই বিষয়টা। দুজনকেই আসলে সাজা দেওয়া হয়েছে এবং যে দুজনকে ঘটনাতে সম্পৃক্ত পাওয়া গিয়েছিল তাদেরকে দুজনকে সাজা দেওয়া ছিল। তার একটি প্রশ্ন থেকে গেল এখানে, ওই রাশেদা বেগম একা কেন 70,000 টাকা নিয়ে ধান কেনার জন্য যাবে? তার কি ভাই বোন কিংবা স্বামী কিংবা সন্তান ছিল না? সে মহিলা কেন একা যাবে? এই একটি প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল এবং অনেক সংবাদপত্রে নিউজটা ফলো করেছে। কিন্তু আমার কথা হচ্ছে, একা যাবে কেন? প্রশ্ন করতে পারি না? অবশ্যই আমরা এগুলো প্রশ্ন করতে পারি। আর একা যাওয়ার কথা নয়, তার যেহেতু ভাই আছে, উপযুক্ত ভাই আছে, ভাই বিবাহিত ভাই আছে, বোন আছে, বোনের স্বামী আছে, একা যাওয়ার কথা নয়। তো দর্শক, আসসালামু আলাইকুম।